পিতা সত্য, পিতা ধর্ম, পিতাই পরমং তপ বিদরি পৃথিবা পূর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা ভূমে গরিয়সী মাতা স্বর্গাদুচ্চতর পিতা জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরিয়সী। নমদেব গণরাই প্রণাম করি তব পাই মিনতি পনতি করি আগে। যক্ষ রক্ষ কিন্নর দেবাসুর নাগ্নর তব পদ রজৌ সদা মাগে। অভিন্ন তোমার লীলা তব নামে ভাসে বেলা শিলা ভাসে অকল পাথারে। তুমি যারে করো দয়া ঘুচে তার মহামায়া, আমি অধম রইব কি পরে। আমার পরাগুরু কাশীকান্ত দেবনাথ মহামতি মম গুরুদেব পদ্মনাথ বাবু দিলেন অনুমতি। আরম্ভ করিলাম সহসা। প্রাণে বাবা বড় ভাই না জানি কেমন হয়। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ পাদপদ্মে একমাত্র সর্বপ্রথম আমি আমার মাননীয় বরণীয় পূজনীয় শব্দেও আমার গৌরপদে দাসী ভক্তিমতী মায়েরা আমার প্রণম্য জায়গায় যেনারা আছেন তেনাদের চরণ প্রান্তে পৌঁছে দিলাম ভক্তিপূর্ণ প্রণাম। ছোটদের জন্য প্রেমপ্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবিগান হনুমানজি পূজা উপলক্ষে যে গানের আয়োজন করেছেন, একদিকে বিষয় দিয়েছেন হনুমান আর একদিকে অর্জুন, একদিকে রাম ভক্ত একদিকে কৃষ্ণ ভক্ত। ভক্তের মনে যদি ভগবানের প্রতি সন্দেহ থাকে তাহলে আর কার প্রতি কার সন্দেহ থাকবে না? রাম ভক্ত হনুমান আসলে এসে আপনাদের পাশে আপনাদের ভালোবেসে বলছে এই কৃষ্ণ আসল না নকল। একটা স্বাভাবিক লোক বললে সে কথাটা মান্য হয়, কিন্তু তুমি নিজে বলছো তোমার রথে ভগবান, তুমি আমাকে উপরে বসাচ্ছ, আবার বলছো এই ভগবান আসল বটে। তো কথাটা কেমন লাগলো না? বাবারই গান করলেই তো হবে না। আমি প্রতিদিন রাত্রিবেলায় গান ছেড়ে দিয়ে বাড়ি যাই, বাড়ি থেকে ঘুমিয়ে পড়ি। সকালে 8টা 9টার সময় উঠি, উঠে আবার স্নান করে দুটি খাই, খেয়ে আবার গাড়ি চেপে বের হই। ওই ঘুমানোর সময় আমার কানে কানে কেউ যেন কিছু বলে, আমি ঠিক বুঝতে পারি না। আমার মনে মনে কেউ যেন কিছু বলে, ওরে ওরে আমার মন, ওরে আমার মনে পাখি একেবারে ডাকো দেখি, ডাকো রাধা কৃষ্ণ নাম বলে। ওরে পাখি পাখি রে
আমার মন পাখি একবারে ডাকো দেখি, ডাকো রাধা কৃষ্ণের নাম বলে। আমার মন পাখি একবারে ডাকো দেখি, রাধা কৃষ্ণের নাম বলে। আমার মন পাখি একবারে ডাকো দেখি, রাধা কৃষ্ণের নাম। আমার মন পাখি একবারে ডাকো দেখি, রাধা কৃষ্ণের নাম বলে। আমার মন পাখি একবারে ডাকো দেখি, ডাকো রাধা কৃষ্ণের নাম বলে। আমার মনকে বললাম, মন পাখি একবার ডাকো দেখি রাধা কৃষ্ণের নাম বলে। আপনাদের সামনে আসি দুটি হরিকথা, দুটি কৃষ্ণ কথা, দুটি রাম কথা শোনাই। কিন্তু যখন বাড়ি ফিরে যায় আর বাবা এই হরিকথা কৃষ্ণ কথাগুলো থাকে না। কেন থাকে না? আমি একদিন গান করে ফিরছি, আমার ছেলে বলছে, বাবা একটা খাঁচা কিনে আনো। না, কি করবি? বলে একটা টিয়া পাখি কিনেছে, পুষবো। টিয়া পাখিটা খাঁচাটা এনে দিলাম, টিয়া পাখিটা ভরিয়ে দিল। আমার বাবা বলে কৃষ্ণ কথা, আমার মা বলে কৃষ্ণ কথা, আমার ছেলে বলে কৃষ্ণ কথা, আমি বলি কৃষ্ণ কথা, আমার বউ বলে কৃষ্ণ কথা। পাখিটাও শিখে ফেলে। আমার বাড়িতে কেউ এলেই বলে রাধে বলো। সাধুগুরু বৈষ্ণব দেখলেই বলে রাধে বলো। একদিন আবার গান করে ফিরেছি, দেখছি খাঁচাটা কিনে নামিয়ে ঘরের ভিতরে খাবার আনতে গিয়েছে। পাখিটা খুব চেঁচাচ্ছে, ট্যা 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 করে চেঁচাচ্ছে। আমি দেখছি আমার পাখি তো রাধা কৃষ্ণের নাম ছাড়া বলে না, তাহলে চেঁচাবে কেন? কাছে গিয়ে দেখছি একটা কালো রঙের বিড়াল বসে আছে খাঁচার পাশে। হাও, সাধুগুরু বৈষ্ণব দেখলে হরি কথা বলে, আর বিড়াল দেখলে আর বলে না কেন? আমিও আপনাদের সামনে আসি, আপনাদের ভালোবাসি। বাড়িতে যখন যাই, আমার বাবা কোথা থেকে গাবড়া বিড়াল কিনে এনেছে কে জানে, ছপ্পর কাঠের পাশে এসে যখন বসে আর হরি কথা কৃষ্ণ কথা থাকে না, তখন ট্যাঁ 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 আওয়াজ হয়। এই গাবড়া বিড়ালটা আপনাদের নিশ্চয়ই বলিয়ে দিতে হবে না, নিজের ঘরে ঘরে আছে, নিজে নিজে বুঝবেন। অনেকে রাগ হবে, ভেঙে বলিয়ে দিতে। ঠাকুরমশাই এসেছেন। আজকে ছেলেরা দেখবেন আর খেলা জানে না। কি খেলা কে জানে? ছেলেগুলি, আমি রাত দুটোই বাড়ি যাচ্ছি, তখনও চাদর ঢাকা দিয়ে বলছে মার 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 মার। আমরা কাকে মারছিস? বলে কাকা তুমি বুঝবে না। আমরা বোঝার আমার দরকারও নাই। ওই রকম খেলা খেলো না বাবা। 18 বছর বয়স না যেতেই সিঙ্গাপুরি কলার মতো মেঁকে যাবা। ও খেলা ভালো খেলা নয়। আমাদের পরে ছেলেরা আর খেলা জানে না। আমরা খেলতাম কাঠি গোজাগুজি খেলা। ধুলো জড়ো করতাম, একটু কাঠি নিতাম, কাঠিটা ফাঁকে ফাঁকে ভরিয়ে দিতাম, হাত দিয়ে ধরতাম, নাকি বলুন? একে কি বলে? কাঠি গোজাগুজি খেলা না? এই কাঠি গোজাগুজি খেলতে গিয়েছিল প্রথম আমার দাদু দিদিমাইয়ের সঙ্গে, ধরা পড়ে আমার বাবা হয়েছে। তারপরে খেলতে গেল আমার বাবা আমার মায়ের সঙ্গে, দিয়ে বাবা ধরা পড়ে গেল মায়ের কাছে, দিয়ে আমার জন্ম হয়েছে। বাবা খেলাতে যদি পাস করতে হয়, গুড়ি ধরে খেলা শিখতে হবে, তাছাড়া খেলা শেখা যাবে না। আমার খেলতে খেলতে যাই মোর জনম, বোধহয় সাধের জনমে যায় চলে। আমার খেলতে খেলতে যাই মোর জনম, সাধের জনম যাই চলে। আমার মন পাখি একবার ডাকো দেখি, রাধা কৃষ্ণের নাম বলে। আমার মন পাখি একবার ডাকো দেখি, রাধা কৃষ্ণের নাম বলে। আমার মন পাখি একবার ডাকো দেখি, রাধা কৃষ্ণের নাম বলে। আমার মন পাখি একবার ডাকো দেখি, রাধা কৃষ্ণের নাম বলে। আমার মন পাখি একবার ডাকো দেখি। আমার এক মা এসে আমাকে একটা কুসুম মল্লিকা দান করে গেলেন, অর্থাৎ একটা ফুলের মালা দিয়ে গেল। মারে তোকে আমি আশীর্বাদ করতে পারি না, তবে 10 জনের চরণদুলি তোর মাথার উপরে দিচ্ছি। ভগ্নী নিবেদিতার মতো তোমার চরিত্র উজ্জ্বল হোক, আমি এইটুকু আশা রাখি।
আমি যখন মায়ের ঘরে ভেবেছিলাম তোমায় কত দেখেছিলাম, ওরে পাখি পাখি রে ওরে পাখি যখন মায়ের গর্ভে ছিলাম তোমায় কত দেখেছিলাম। মায়ের স্তনে পানে সব ভুলে গেলাম, মায়ের স্তনে পানে সব ভুলে গেলাম। আমি বসলাম না চরণ তলে, মায়ের স্তনে পানে সব ভুলে গেলাম। বসলাম না চরণ তলে, আমার মনে পাখি একবারে ডাকো দেখি, রাধা কৃষ্ণের নাম বলে আমার মনে পাখি একবারে ডাকো দেখি, রাধা কৃষ্ণের নাম বলে আমার মনে পাখি একবারে ডাকো দেখি, ডাকো রাধা কৃষ্ণের নাম বলে। আমার হলো না হলো না, বলি খাই খাই মরি মরি, হলো না হলো না হলো না। আমি যেমন গেলাম তেমন গেলাম, আমার বাবা হলো না। আমি যেমন এলাম তেমনি গেলাম, আমার দ্বারা হলো না। দেওয়া কথা ভুলে হইল, আমার দ্বারা হলো না। দেওয়া কথাই আমার ভুলে হয়ে গেল। আমার দ্বারা হলো না। চক্ষু একবার তোমায় দর্শন করে না, আমার দ্বারা হলো না। করে না তোমার নামে শ্রবণে করে না, আমার দ্বারা হলো না। চরণে তীর্থভূমিতে গেল না, আমার দ্বারা হলো না। হস্ত একবার তোমার সেবা দিল না, আমার দ্বারা হলো না। আমার বিথাই গেল মানবে জন্মে খানা। আমার দ্বারা হলো না। একেবারে কৃপা করে এসো তুমি খানা, আমার দ্বারা হলো না। নিজ গুণে একবার কৃপা করে, আমার দ্বারা হলো না। একবার প্রেমানন্দে বলব হরি আমার হরি বল হরি বল। আমি প্রেমানন্দে বলবো হরি। আশ্রয় করি আনন্দ হরি ওরে আশ্রয় করি অবন্ধ শ্রী গুরু চরণ ছোট, যাহা হইতে বিঘ্ননা সবিষ্ট পূরণ। যদ্যপি গুরু আমার শরীর বাড়ি যায়, তথাপি ওই আমার কাছে নিত্যানন্দ নয়। গুরুকে মনুষ্য জ্ঞানে না করো কখন, গুরু হলেন সেই ব্রহ্ম সেই জনার্দন। গুরু কৃষ্ণ অবেদাতমায় এক করে মানো, সেই গুরুর কৃপা হলে পাইলে সন্ধান। সেই গুরুর চরণে এখন করি গই আশ্রয়, আমি গুরু চরণে স্মরণ করে আসো বেদা। আমার এই পর্যন্ত বন্দনা, যদি বন্দনাতে গোটা টাইমটা চলে যাবে, গান শোনাবো কখন? আমার এই পর্যন্ত বন্দনা, এখন দিলাম আমি ছাড়ি।
যে বিষয়কে কেন্দ্র করে তীর না তীর না 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 না। হবে কবির আডা আডি। তীর না তীর তীর না তীর না 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 না। নাম আমার অর্জুন। কেউ আবার তৃতীয় পাণ্ডবে কয় পিতাই আমার পাণ্ডু রাজা, জানেন তো সবাই। মাই আমার কুন্তি, সবার আছে জানা। দুটি ভাই আমার আছে, বলতে নেই গোমানা। একটা হলো যুধিষ্ঠির, ভীমসেনা হলো। ওই মাত্র ভাই দুটি জানেন, শুধু দল আর নকুল আর সহদেবে দুটি ভাই পাই। আমরা দুটি মায়ের 5টি ছেলে, আপনাদের যা। আমাদের বাবা একটা, কিন্তু মা দুটো। আমরা দুটি মায়ের 5টি ছেলে, আমরা 3 ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর মাতৃমায়ের ছিল 2টি ছেলে, একটা নকুল আর একটা সহদেব। আজ তৃতীয় পাণ্ডব অর্জুন আমাকে অর্জুন সাজিয়েছে। কদলির বনে দেখাশোনা করতে গেলে ভীমের সঙ্গে হনুমানের দেখা করতে হবে, অর্জুনের সঙ্গে হয় না। একমাত্র সেতু বন্ধ রামেশ্বরে যেতে হবে ভাই। সেতু বন্ধ নামের ছলে যেতে হবে ভাই। তাহা ছাড়া অর্জুনের সঙ্গে দেখা না। ওগো, তাহা ছাড়া অর্জুনের সঙ্গে দেখা নাই। এখনকার দিনে দেখবেন মেয়েরা, অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে, ভোরবেলায় উঠে হাঁটতে লাগে। কেউ কেউ রোগে হাঁটার, কেউ দেখা দেখি হাঁটে। বেশিরভাগই বাবা দেখছি মোবাইল ঠেলতে ঠেলতে হাঁটছে। কি হাঁটা কে যাবে? এই অভ্যাসটা প্রথম আমার বাবা ছিল। আমার বাবা ছিল, আমি সকালে সন্ধ্যায় হাঁটতে যেতাম। এটা আমার বাবা ছিল, আমি সকালে সন্ধ্যায় হাঁটতে যেতাম। আমার বাবা। তাহলে আপনাদের মনে হয় অর্জুনের বড় রোগ ছিল, তাছাড়া হাঁটবে কেন? সকাল আর সন্ধ্যাবেলায় মুনি ঋষিরা যেত স্নান করতে। রাধে। মুনি ঋষিরা যেতেন স্নান করতে, আর আমি তাদেরকে প্রণাম করতাম, আমার মাথায় হাত রেখে তারা আশীর্বাদ করত। এই হচ্ছে আমার চাওয়া পাওয়া। একদিনে ভোরের বেলায় আমি গেলাম চলে। একটা ব্রাহ্মণ কাঁধে জানাই কথা বলি। ব্রাহ্মণের কান্না বাবা কানে শুনতে পাই। ব্রাহ্মণের ঘরে গিয়ে আমি যে দাঁড়াই, এই ব্রাহ্মণ আপনি কাঁদছেন কেন? এটা ধর্মরাজের রাজ্য, এটা আমার দাদা ধর্মরাজার রাজ্য, এটা ধর্মরাজ্য, এখানে তো কান্দা হবে না। বলে তুই কে? বলে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বলে তোর লজ্জা লাগে না? বলে লজ্জা কেন? বলে ধর্মরাজ্যে আমার একটা গোমাতা ছিল বাবা, চুরি হয়ে গিয়েছে। চুরি হয়ে গিয়েছে। আমি করজোরে দাঁড়ালাম। আচ্ছা কাঁদবেন না। বলে যদি ফিরিয়ে দিতে পারিস ভালো, আর যদি ফিরিয়ে দিতে না পারিস তোদের বংশ ধ্বংস করে দেবো। আমি বললাম আজকের দিনটা আমাকে সময় দেন, আপনার গাবি মাতা ফিরিয়ে দেব। সন্ধ্যা হয়ে গেল, ঘুরতে ঘুরতে কোনো খবর না পেয়ে রাত্রির বেলায় যখন আমি ঘরে গেলাম, ঘরে যখন ঢুকতে যাচ্ছি তখন দেখছি দ্রৌপদীর কাছে যুধিষ্ঠির এক শয়নে আছে। পুরি বল বাবা আর ঢোকা যাবে না। আরে ঢোকা যাবে না, কারণ ঢুকতে সেটাই বাবা রয়েছে মানা সেটাই। আরে ঢোকা যাবে না, ঢুকতে বাবা রয়েছে মানা। আরে ঢোকা। কিন্তু আমার অস্ত্র শস্ত্রগুলো ওই ঘরে ঢুকে আছে, আমি যদি না বের করে দিলে তো চোর ধরতে পারবো না। আমি চিন্তা করলাম 12 বছর ব্রহ্মচর্যে যা ভালো, তবু বংশটা ধ্বংস করা ভালো না। মনে করে কৃষ্ণধন
কৃষ্ণর স্মরণে করে আমি বাবা ঢুকে গেলাম ঘরের ভিতরে, অস্ত্রগুলো তড়া করিয়ে নিলাম কাঁধে তুলে, বেরিয়ে যাবো আমি জানাই কথা বললে। আমার এমন সময় যুধিষ্ঠির দাদার যেই জন ঘুম ভেঙে গিয়ে বাবা হয়েছে চেতন। ভাই বললাম, দাদা 12 বছর তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। বলে কেন ভাই? আমি ব্রহ্মচর্য পালতে যাব। ব্রহ্মচর্য পালতে যাব। ভাই বিপদকালে সব মনে রাখতে নেই, এগুলো হবে না। বলে দাদা গো, নারদমুনি বলে গেছে কোনো ভাই থাকাকালীন সেখানে যদি অন্য ভাই গমন করে তাকে 12 বছরের জন্য ব্রহ্মচর্য পালতে যেতে। সেই কথাটা আমি লঙ্ঘন করতে পারি না দাদা, আমি যাবো। ব্রাহ্মণের গাবি মাথা ফিরিয়ে দিয়ে আমি বের হলাম। সামনে এসে ভগবান কৃষ্ণ দাঁড়ালেন। সখা বলে কোথায় যাবে? আমি বললাম আমি ব্রহ্মচর্য পালতে চললাম। বলে আগত কুরুক্ষেত্রের যুদ্ধ, আমি তোমার রথে চেপে থাকলেও তুমি যুদ্ধে জয়লাভ করতে পারবে না। আল্লাহ আপনি ভগবান, আপনি আমার রথে থাকলে আমি যুদ্ধে জিতবো না? বলে না, আমি একা থাকলে হবে না, আর একজনকে চাই। কাকে চাই? বলে একজন বৈষ্ণবকে চাপাতে হবে। পরম বৈষ্ণবকে যদি রথের উপরে চাপাতে পারো তাহলে তুমি যুদ্ধে জয়লাভ করবে। কোথায় পাবো সেই বৈষ্ণব? বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকতি, সেই বৈষ্ণব পাবো কোথায়? বলবে দেখবে নয়নে ঝরবে বাড়ি, বদনে থাকবে গোবিন্দের নাম, তাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। পাবো কোথায়? যদি কোনোদিন সেতু বন্ধ রামেশ্বরে যাও, সেখানে এক রাম ভক্ত আছে, তুমি তাকে নিমন্ত্রণ দেবে। নিমন্ত্রণ দেবে। ঘুরতে ঘুরতে সেতুবন্ধ রামেশ্বরের তীরে যখন গেলাম, শুনতে পেলাম রাম 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 রাম। আমি দেখছি বোধহয় কাউকে ভয় লেগেছে, তাছাড়া তো রাম নাম হয় না। খুব চিন্তা করে দেখুন, বাজ পড়ুক, মানুষ বলবে রাম 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 রাম, চোখ বন্ধ করে, কৃষ্ণ নাম হবে না। ভূত দেখুক, মানুষ কৃষ্ণ নাম বলবে না, রাম 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 রাম। আমি দেখছি এত রাম নাম, নিশ্চয়ই কাউকে ভয় লেগেছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এক হনুমান। আপনি কোন মহাজন? আপনার বদনে নাম নাম? বলে নাম আমার হনুমান। আমি করেছিলাম হনুমান। এই সেই হনুমান যার কাছে কৃষ্ণ ধনে পাঠায়, করজোড়ে গিয়ে হনু দাদার কাছে আমি প্রণতি জানাই। দাদা তোমার পদে প্রণাম জানালাম। বলে ভাই তুমি কে? বলে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। আমাকে বললো বাড়ির সব কুশল তো? দাদা গো সব ঠিক আছে, কিন্তু আমাদের একটা যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। আগত দিনে বাবা যুদ্ধ একটা লাগবে। যুদ্ধ একটা লাগবে। নিমন্ত্রণ পত্র তোমার হাতে দিলাম। যুদ্ধ একটা লাগবে, আমি নিমন্ত্রণ পত্র হাতে দিলাম। যুদ্ধ একটা। বলে ভাই যুদ্ধ করা ভালো জিনিস নয়, যুদ্ধ আমি অনেক করেছি। বলা দাদা গো যুদ্ধ তুমি যতই করাই এ যুদ্ধ করো নাই। সত্য যুগ থেকে ত্রেতা যুগ পেরিয়ে চলে গেছে, আজকে দাপর যুগ। দাপর যুগের সন্ধিকোণ প্রায়। এই যুগের মাঝখানে যে যুদ্ধটা হবে, দাদা গো এ যুদ্ধ তুমি দেখো নয়, এ যুদ্ধ তুমি নামও শোনো নয়। বলে কেমন যুদ্ধ হবে? ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ। হবে ধর্মযুদ্ধ। হবে ধর্মযুদ্ধ। এই যুদ্ধটা দাদা নয় ক্ষুদ্র। ধর্মযুদ্ধ এই কথাটা নয়, ধর্ম। এই যুদ্ধটা দাদা ক্ষুদ্র নয়, এই যুদ্ধ ধর্মযুদ্ধ। বলে সেটা কেমন? আল্লাহ তাহলে তো আমাকে যেতে হবে দেখতে, তাছাড়া তো হবে না। আচ্ছা যাব। কথা হলো দাদাকে নিমন্ত্রণ দিয়ে এইখানে দাঁড়িয়ে দাদা আমাকে বলছে ভাই যুদ্ধ করিস না, তোদের বাড়িতে ভগবান আছে, নিত্য ধন আবার অনিত্য ধন, দুটি ধন। তার যে ধন তোদের বাড়িতে আছে, আবার বাবার বিষয় সম্পত্তি নিয়ে কি করবি? দাদা গো ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল,
তথাপিও ঐশ্বর্য মাধুর্যের মূল। ঐশ্বর্য মাধুর্য এক নয়। একজনের মুখের মিষ্টি ভাষা আছে, তার দোকানে মাল নাই, তার দোকান চলবে না। একজনের দোকানে প্রচুর মাল আছে, তার মুখের মিষ্টি ভাষা নাই, তাহলে তার দোকানে চলবে না। তাহলে ঐশ্বর্য মাধুর্য দুটি চাই দাদা, কথা ছাড়া হবে না, ছাড়া হবে না। এই যে বজরং বলি পূজা, আচ্ছা বলুন টাকা ছাড়া হবে? একটা ঠাকুর মশাই পুজো করতে আসবে, সে টাকা ছাড়া আসবে? আমি গান করতে এসছি, আমি টাকা ছাড়া আসবো? এই মাইক ম্যান মাইক বাজাতে এসছে, টাকা ছাড়া হবে? এসেছি তো ভালো কাজ করতে, তার টাকার কি দরকার নাকি? হ্যাঁ, ঐশ্বর্য মাধুর্য নয়ের সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। তুমি জেনে নাও দাদা, জেনে নাও, তুমি জেনে নাও দাদা, জেনে নাও। ওরে আমার কাছে মনটা মজাও, তুমি জেনে নাও দাদা, জেনে নাও। ওরে আমার কাছে মনটা মজাও, জেনে নাও দাদা, জেনে নাও। আধা কথা শুনলাম এখানে, তীরে নাও, তীরে না 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 না। আমি আধা কথা শুনলাম এখানে, তীরে না, তীরে না 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 না। আমার দাদা ভাইয়ের কাছে তীরে না, তীরে তীরে না, তীরে না না। কেন রথের উপরে বসাইলে? তীরে না, তীরে না 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 না। একটু বলো আমার পাছে। তীরে না, তীরে তীরে না, তীরে না 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 না। দাদা আমাকে জিজ্ঞেস করছে, ভাই অর্জুন আমাকে নিয়ে এসে রথের উপরে বসালি কেন? নিচে ভগবান আর উপরে। আমি বড় ভুল করেছি নাকি? গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনে হলো এক। বৈষ্ণব চিনিতে না রে দেবের সখতি, বৈষ্ণবকে দেবতারা চেনে না। ভগবান বললেন আমার থেকে বৈষ্ণব অনেক গুণে শ্রেষ্ঠ। বাবা, অনন্ত গুণ না হলে তাকে বৈষ্ণবে বলে না। বৈষ্ণবে বলে না। 64 গুণে হচ্ছে ভগবান কৃষ্ণ, আর অনন্ত গুণে হচ্ছে বৈষ্ণব। তাহলে যাকে তাকে যে সে জায়গায় বসাইও না, তার গুণের শেষ নাই, সে অনন্ত গুণের অধিকারী, সে তো উপরেই থাকবে। আর ভগবানের হচ্ছে 64 গুণ, বাবা তার বেশি হবে না, তার বেশি হবে না। থানায় গিয়ে দেখবেন কারো 1টা স্টার, কারো 2টো স্টার, কারো 3টে স্টার, কারো বেল লাগা আছে। যার যেখানে জায়গা তাকে সেখানে দিতে হবে, যাকে যেখানে তাকে সেখানে। একটা সিভিক গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় জোর যেখানে জাম লাগবে করতে পারে, বাবা চালাতে জানে না। চালাতে জানে না। যার যেখানে বাবা ছাড় সেখানে, চালাতে জানে না। যার যেখানে স্থান সেখানে চালাতে। এবার একটা জিজ্ঞাসা করেছে, খুব কঠিন জিজ্ঞাসা, কিন্তু উত্তরটা করা আমার উচিত নয়। উচিত নাকি? আমাকে জিজ্ঞেস করছে কৃষ্ণ বাঁশিটা কোথা রেখে এসেছে। আচ্ছা বলুন, অর্জুন জানে কৃষ্ণ কোথা বাঁশি রেখে এসেছে? বিচার আপনাদের। প্রশ্ন ঠিক, যদি ঠিক হয় আমি উত্তরটা করে দেবো। গানটা কার সঙ্গে? আমার সঙ্গে হনুমানের, না হনুমানের সঙ্গে কৃষ্ণের? বাবা গোটে খেলতে হবে তো, গোটের বাইরে ট্যাঙ্ক তুলতেই তো আউট। প্রশ্ন যেটা করেছে ওর উত্তর আমার পাঞ্জাবির বাঁ পকেটই যথেষ্ট, কোথাও হাত দেওয়ার দরকার নেই। তুমি যা প্রশ্ন করেছো ওটা আমার পাঞ্জাবির বাঁ পকেটেই ভরা থাকে সবসময়। তুমি নিজেই জানো না এই ধনুকের বৃত্তান্ত। বৃহস্পতি কি হতে যোগ্য? শুনে নাও আমার কথা। বংশমেব সমুদ্ভবম
যদ বংশে কৈতিয়তে বংশী গোপী মনোহরগতা। আপনারা শুনলেন বসে বসে, আমি শুনলাম বাসায় বসে। রামচন্দ্র ধনুটা ভেঙে দিয়েছিল, সেই ধনুটা বলেছিল আমাকে কোনোদিন ছেড়ে দেবে না। ভগবান বলেছিল আমি পরের জন্মে কৃষ্ণ অবতারে যাবো, তোকে বাঁশি করিয়ে নেব। কোন শাস্ত্রে পড়েছে আমি বলতে পারবো না, হয়তো আছে, তাছাড়া বলবে কেন? বৃহস্পতি কি হতে যজ্ঞ বংশ মেব সমুদ্ভবম যজ্ঞ বংশে কি হতে বংশী গোপী মনোহরগতা। বৃহস্পতি একটা যজ্ঞ করেছিলেন এই কুরুক্ষেত্রের মাঠে। এর মাঠের নাম ছিল সামন্ত পঞ্চক। পরিষ্কার করে জেনে নেন, এই সামন্ত পঞ্চক মাঠে যখন যজ্ঞ করেছিলেন বৃহস্পতি, একটা 24.5 পাপ মতান্তরে 25 পর্বের একটা এরণ্ড বৃক্ষ ছিল। এরণ্ড বৃক্ষ মানে বাঁশ। 4খানা ধনু হয়েছিল, সারঙ্গ, জয়ন্ত, প্রদণ্ড আর গান্ডীব। একটা 9 পাবের, একটা 7 পাবের, একটা 5 পাবের, একটা 3 পাবের। হিসাব করে নিলেন, 9 আর 7 16, 16 আর 5 21 আর 3 24, আর এক পর্ব ছিল যেটা কৃষ্ণের হাতে বাঁশি। আজকে ওই হরধনু ভেঙেছে বলে বাঁশি, যেটা না জানা থাকে সেটা বলা বাবা ভালো নয়, বলা বাবা ভালো না। এই 4খানা ধনু হলো, প্রথম নারায়ণ হাত বাড়ালো, ওটা সারঙ্গ ধনুখানা দিল নারায়ণের হাতে। আজকে বাবা জানিয়ে যায় কবির সভাতে, জয়ন্ত ধনুখানা শিবের হাতে দেয়, পরশুরামে দিয়েছিল নিশ্চয়। এরপরে জনকরাধা দেশে চলে গেল, যার নামে হরধনু জানেন সুধী দল। এরপরেতে কোদণ্ড যেটাই আমরা পাই, দেবরাজে ইন্দ্রের কথা মিথ্যা নয়। বাবা ইন্দ্ররাজের হাতে ছিল চিন্তা করুন মনে, রাবণবধের জন্য দিল বিশ্বের বাগানে। রামচন্দ্র বনবাসে করেছে গমন, অত্রিমণির আশ্রমেতে দিল দর্শন। ওই অত্রিমণির আশ্রমেতে ইন্দ্র রাজা দিনে এই ধনুখানা রামচন্দ্রে দিয়েছিলেন তিনি। এরপরে গান্ডীবটা কোথা থেকে এলো? গান্ডীব ধনু অগ্নিদেবের হাতে বাবা ছিল। একদিন এই অগ্নিদেবী আমার কাছে কয়, ওরে আমার পার্থ বীরে তোমারে জানায়। আমাকে যে বলছে অর্জুন, আমি বললাম আপনি কে? বলে আমি অগ্নিদেব। আমার জন্য একটা কাজ করো না। কি করব? আমার ক্ষুধা মন্দ হয়েছে, আমার ক্ষুধা মন্দ হয়েছে। মানে বুঝতে পারলেন, ক্ষুধা মন্দ হয়েছে। আমরা যেটাকে বলি গ্যাস, যেটাকে বলি অম্বল। প্রতিদিন ঘি দিয়ে হবি যদি অগ্নিদেবকে সবাই দেয়, তাতে এমনিতেই গ্যাস ধরে যাবে। তাই হয় বলে আমার আর সহ্য হচ্ছে না, তুমি এক কাজ করো, তুমি করলে আমি ঠিক হয়ে যাব। কি করব? আচ্ছা একটা কাণ্ড বনে, এটা তোমাকে দাহন করতে হবে, তোমাকে দাহন করতে হবে। সেদিন কাণ্ড দাহন করি আমি, সেদিন ভাই অগ্নিদেব আমার কাছে তুষ্ট হয়ে যায়। তুষ্ট হয়ে অগ্নিদেবে কোন কর্ম করলো? ওই গান্ডীব ধনুখানায় আমায় দিয়েছিল। আগ্নে ও রথ দিল জানাই কবির গানে, পার্থ নামে দিয়েছিল বলবো না বাগানে। 4খানা বাবা সেদিন ধনু জন্মায়। কোন ধনুটা কি বাবটে তোমারে মানায়? যে জিনিসটা তুমি বনের পশু যেটা জানো না, সেটা দাঁত খেঁচানোর দরকার কি আছে? যেটা হরধনু সেটা ভঙ্গ। তোমাকে আমি জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করতাম না, তোমাকে জিজ্ঞেস কর। হরধনু 2 খণ্ড, তোমার কথা মতোই মেনে নিচ্ছ। হরধনু 1 খণ্ড বাঁশি, যার 1 খণ্ড কি হয়েছে জিজ্ঞেস করে নিলে বলে। এই হরধনু ভেঙে দিয়েছিল, 2 খণ্ড হয়েছিল। এলে পরে পাল্লাদারকে জিজ্ঞেস করলেন 2 খণ্ড থেকে কি বা হয়েছে? 2 খণ্ড থেকে কি বা হয়েছে? জেনে নেবেন একটু ওনার কাছে। 2 খণ্ড থেকে কি বা হয়েছে, জেনে নেব একটু ওনার কাছে। 2 খণ্ড থেকে কি বা হয়েছে?
আজ কৃষ্ণের হাতে বাঁশি নাই, বলে এ কৃষ্ণ কোন কৃষ্ণ? কৃষ্ণ কৃষ্ণ তেসা কৃষ্ণ, একটা ঐশ্বর্য দেশের কৃষ্ণ, একটা মাধুর্য দেশের কৃষ্ণ, দুটো এক করে দিলে হবে না। অর্জুন সখা ভক্ত, সীতাম সুদাম দাম বসুদাম এরাও বাবা সখা ভক্ত, তাই বলে ওই দেশের ভক্ত সঙ্গে এই দেশের ভক্ত এক করে দিলে হবে? মধুমঙ্গল একটু খোঁড়া ছিল, একদিন হাত টানতে গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ রে একবার পিছন দিকে হাতটা দে তো। বলে কি করবি? বলে তোর ঘাড়ে চাপি একবার। বলে আমার ঘাড়ে চাপবি মানে? বলে আমাকে তো কেউ ফল পেরে দেয় না, আমি খেতে পারছি না, তাহলে তুই একবার পিছনে হাত দিয়ে দাঁড়া, আমি তোর একবার ঘাড়ে চাপি। খেলার ছলে কৃষ্ণ পিছন দিকে হাত দুটি দিয়ে দাঁড়িয়ে, মধুমঙ্গল পায়ের উপরে হাত দিয়ে মাথার চুলের মুষ্টি ধরে উঠে পড়েছে ঘাড়ে। এবার দাঁড়াতে যাচ্ছে, বলছে কৃষ্ণ ভালো করে ধরিস, পড়ে গেলে আর বাঁচবো না। কৃষ্ণ হাসছে, আমি যাকে ধরি তার আর পড়ার ভয় থাকে না। হরি বল হরি বল হরি। আমাকে যে ধরে সে পড়লেও পড়তে পারে, কিন্তু আমি যাকে ধরি বাবা সেই আর পড়ে না, সে আরে পড়ে না। মধুমঙ্গল একটা ফল পেড়ে হাড়ের উপরে বসে খাচ্ছে, অর্ধেকটা খাওয়ার পরে বলছে, কানাই বড় মিষ্টি ফল একটু খাবি না? হরি বল হরি বল। ভগবানের মুখে ধরে দিস, বলে আমাকে উচ্ছিষ্ট ফল দিস। মধুমঙ্গল কান্দতে কান্দতে বলছে, কানাই এটা যদি টক ফল হতো তোর বদন আমি দিতাম কি করে? ওই জন্য তাকে খেয়ে দেখলাম। যদি বিষ ফল হইতো আমি মরে গেলে তুই বাঁচাতে পারবি, কিন্তু তুই মরে গেলে আমি তোর বাঁচাতে পারবি। রাধে রাধে। এই ভাব আর অর্জুনের ভাব দুটো এক করে দিও না, দুটো এক করে দিও না। আগে ঐশ্বর্য দেশে হবে আলোচনা, দুটো এক করে দিও না, ঐশ্বর্য দেশে হবে আলোচনা, দুটো এক করে। তবু তুমি জিজ্ঞেস করছো যখন, তখন উত্তরটা করে দিতে হবে, নাকি বলেন ঠাকুর মশাই? এই কৃষ্ণ জন্ম নিয়েছিল আপনারা জানেন কংসের কারাগারে। বসুদেবে মাথায় করে হরি গেল যমুনারে ধরে, যমুনার সেদিন উঠলে ওঠে দেখলো নজর করে, বসুদেবের বাবা মাথায় করে নিয়ে যাচ্ছে ভগবানে, যমুনা ঠিক থাকতে পারছে না, একবারে চরণে দাও চরণ, একবার চরণে দাও চরণে দাও, ও গো প্রভু কথাটা নাও একবার চরণে দাও চরণে দাও, ও গো প্রভু কথাটা নাও, চরণে দাও চরণে দাও। অনাদি গাদি গোবিন্দ রাজ করতে গেল, বিরজার সঙ্গে সেদিন রাসে মেতেছিল, সীতামকে দাঁড়িয়ে রেখে রাজ করে ভাই, এমন সময় রাধা রানী তার পৌঁছাই দরজায়, পৌঁছাইয়া দেখল সীতাম দাঁড়াইয়া আছে, ও বাবাটে তুমি তার ছেড়ে দাও সীতাম জানাই তোমার কাছে, সীতাম বলে রাধা রানী গো ছাড়িতে পারব না, প্রভু আজ্ঞায় আমি পালন করি, কানে দে শোনো না, কিছুক্ষণে পরে কৃষ্ণ দর্শনে যাবে, তুমি আমার কথা নেবে। রাধা রানীর আরে ধৈর্য থাকে না, এই বিশ্ব ভাবারে নবে, ও বাবা রে সেদিন সীতামকে অভিশাপ দিয়ে দিয়েছিল, এ রাধা রানী যখন এই আমার কুঞ্জে ঢুকে গেল, ভগবান কৃষ্ণ বলে বিরজায়ার
বাঁচার উপায় নাই, তপময় হইলে বইয়ে চলো তুমি তোমাদের জানাই। সেদিন নদী হইয়া সেদিন বইয়েছে বিরজা, জানাই প্রকাশ করে ভগবান সর্বরূপে পাশে বাবা জানেন সুদীবরে। রাধা রানী আমার ময়ূরী হয়ে সেদিন, রাধা রানী ময়ূর হয়ে এখন কর্ম করলো। ও বাবারে সর্বকে অমনি তুলে নিল, অন্তরে সেদিন আমার কাঁদিয়া বেড়ায়। বিরজা বলে প্রভু দয়াময়ী, আমার মনের ইচ্ছা দেখো দেখো পূরণ হলো না, কেমন করে পূরণ হবে বলো কালো সোনা। আগত দাপর যুগে যখন আমি যাব বৃন্দাবনে, তুমি যাবে তুমি একটু ভাবো, তুমি যমুনা হয়ে তথায় বহিয়ে যাবে, সেই দিকে আমার বাবা পার করতে যাবে, তখনই তোমার আশা হইবে পূরণ। ওগোই আমার বিরজা জানাই নিবেদন। এই বলে বসুদেব এখন কর্ম করলো, মাথায় করে নিয়ে বাবা কিনারাতে গেল। এদিকে পার করতে আর তো পারে না, তাকে ছিল মহামায়া করুন বিবেচনা। মহামায়া এসেছি গালিনী রূপে ধরে, ও বাবারে জলের নামে দেখুন প্রকাশ করে। তখন আমার বসুদেবের মাথায় করে ভাই জলের মধ্যে নেমে গেছে এমন সময়, জল বাবা ওর দিকে উছলি উঠিল, মাথা থেকে সেদিনে ভগবানের জলে তেপো দিল। কোথার জল কোথা মরছে দেখো। বাবা আমাকে মাপতে এনেছেন 1 কাঠা জায়গা, আমাকে মাপতে হচ্ছে 100 বিঘে, তাছাড়া 1 কাঠা বেরোবে না। বিরজা যমুনা নদী বয়েছে, যখন জন্ম নিয়েছিল কৃষ্ণ 4 হাতে, যখন নদীতে পড়ে গেল যমুনার জলে, বসুদেব যখন খুঁজে পেলেন, টেনে তুলে দেখছে 2টো হাত আর 2টো নয়, 2টো কথা বিরজাকে ধরে রেখেছে। বিরজাকে ধরে রেখেছে, শুধু কৃষ্ণের বাবা মাথায় করে নিয়ে নদী পার হতে যায় না, আমার বাবাও গিয়েছিল পার হতে, আমার বাবা মাথায় করে নিয়ে পার হতে গিয়েছে নদী, কিন্তু পার হতে পারেনি। জল দেখে জলের ঢেউ দেখে বাবা দুম করে ফেলিয়েছে জলে, নাকি প্রত্যেকের বাবাই তো মাথায় করেই নিয়ে বেড়ায়, অন্য জায়গায় তো থাকে না, মাথাতেই তো থাকে। ঘট আছে উপর করা, ঘটে আছে বস্তু ভরা, এ সন্ধান জানের যারা মহাজন মানুষ হয় তারা। ঘট উপর করা আছে, ঘটে মাল ভরা আছে, নড়াচড়া হয় পড়ে না, এমনি এমনি বাবা মাল হয় না, তৈরি হয় না। যখন জন্ম নিলে তখন 4 হাত, আমার যখন জন্ম হয়েছিল তখন 4টে হাত দিয়েছিল, বাবার 2টো আর মায়ের 2টো, আর আমি যখন বেরিয়ে এলাম তখন আমার 2টো হাত, 4টে আর নাই খসে গিয়েছে। বসুদেব যখন খুঁজে বের করলো 2টি হাতে শ্রীধাম বৃন্দাবনে তাকে রেখে এলেন। একদিন কংস একটা যজ্ঞ করেছিল যার নাম হচ্ছে ধনুর্যজ্ঞ। অক্কুটকে ডেকে বলল, অক্কুট রথ নিয়ে গিয়ে আমাদের ভাগ্নেদের এনে দাও, ভাগ্নেদের এনে দাও। এই বলে অক্কুট আমার রথেতে চাপিল, রথ নিয়ে বৃন্দাবনের ধারে চলে গেল। ওদের বৃন্দাবনে গিয়ে সেদিন যখনই দাঁড়ায়, বলরামের কৃষ্ণ আছে তো কোথায়? অক্ষরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলরামের কৃষ্ণ কোথায়? এসে বলছে, কিছু বলবেন খুড়ো মশাই? বলে, চলো তোমাদের নিতে এসেছি। দুজনে যখন রথে চাপলো, রথে চেপে যেতে যেতে যখন যমুনা পেরিয়ে যাবে, এমন সময় কৃষ্ণ বলছে, খুড়ো আপনি একটু রথটাকে দাঁড়া করান, আমি শেষবারের মতো যমুনাতে একটা স্নান করি। যমুনার জলে নেমে গেল কৃষ্ণ, ডোবার পরেই কিছুক্ষণ পরে উঠে এলো কৃষ্ণ। মাধুর্যের কৃষ্ণ বৃন্দাবনেই থেকে গেল, যে বাঁশি বাজায় মাধুর্যের কৃষ্ণ ওখানেই ডুবে গেল। দিয়ে যে কৃষ্ণটাকে থেকে বিরজাকে ধরিয়ে পড়িয়েছিল সেদিন উঠে বাবা এসেছে, উঠে বাবা এসেছে। জানিয়ে দিলাম আমি তোমার কাছে, উঠে বাবা এসেছে, আমি জানিয়ে দিলাম তোমার কাছে। উঠে বাবা। এই জগতের মাঝখানে আপনারা বসে বসে শুনলেন, আমি শুনলাম, লক্ষণকে একদিন হনুমান পাথর চাপিয়েছিল বুকে, রাম রসায়নে আছে।
রাম রসায়নটা বোধহয় অন্য কারোর লেখা বটে। লক্ষণের মতো ঠাকুর লক্ষণের বুকে পাথর চাপানো অত সস্তা? যে ফুল আমি তুলে রেখেছি তাকে পুজো দেবো, আগে থেকে পঞ্চবটী বনে ছিল, দিয়ে রামের সঙ্গে দেখালো। কথাটা ঠিক? বাল্মীকি রামায়ণ যদি কারো থাকে নিয়ে আসুন, খুলে দেখিয়ে দিচ্ছি। ঋষ্যমুখ পর্বতে সীতা হারানোর পরে যেদিন গিয়েছিল, হনুমান ছিল সুগ্রীবের দাস। বালি আর সুগ্রীব এরা ছিল দুই ভাই। এই সুগ্রীবের দাস হিসাবে ছিল ঋষ্যমুখ পর্বতে, কারণ এখানে বালি যেতে পারতেন না, বালির অভিশাপ ছিল, এখানে এলে সে মারা যাবে। যখন সীতা হারিয়ে কাঁদতে কাঁদতে চললো, সুগ্রীব বললো কারা কাঁদছে একবার দেখো তো। কাছে গিয়ে দেখছে দুটি মানুষ। হনুমান এসে বলছে প্রভু গো, দুটো মানুষ, বলে ডেকে নিয়ে এসো। নিয়ে গিয়ে রাম আর লক্ষ্মণকে সামনে বসিয়ে দিলেন। সুগ্রীবকে আলোচনা হচ্ছে, কি হয়েছে? বলে আমাদের সীতা চুরি হয়ে গেছে। দুজনে বন্ধুত্ব করলো, আমার যদি রাজ্য ফিরিয়ে দাও তোমাকে আমি সীতা ফিরিয়ে দেবো। বন্ধুত্ব হলো। বলে বন্ধু পাতালে তো কিছু দিতে হয়, হয় টাকা নয়, পয়সা নয়, মিষ্টি নয়, জামা নয়, প্যান্ট নাকি? তাহলে কিছু দিতে হবে। জামা কাপড় দিতে পারলে ভালো, না দিতে পারলে অন্য কিছু দিতে হবে। আমার তো কিছু নাই, আমাকে তো রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে আমার দাদা বালি। তাহলে আজকে আমার দেবার মতো কিছু নাই, তবে দেব। আমার দাসকে তোমায় দিলাম, আমার দাসকে তোমায় দিলাম, ওরে সেদিন থেকে বাবা নামে দাসে হলো। আমার দাসকে তোমায় দিলাম, সেদিন থেকে রাম দাস হলো। আমার দাসকে তোমায় দিলাম। কিন্তু আমি শুনলাম রাম যাবার আগে হনুমান পঞ্চবটী বনে গিয়ে বসছিল। আপনারাও শুনলেন, আমিও শুনলাম, হয়তো আছে, তাছাড়া বলবে কেন? রামায়ণ খুলে দেখবেন, ঋষ্যমুখ পর্বতে প্রথম হনুমানের রামের সঙ্গে দেখা হয়েছিল। দেখা হয়েছিল। আর আমার সঙ্গে বন্ধুত্ব ভগবানের কবে হয়েছে জিজ্ঞেস করেছে আমাকে। একদিন আমার মা আর কৃষ্ণের মা দুজন স্নান করতে গিয়েছে। আমরা দুজনে দেখতে একই রকমই ছিলাম। নামিয়ে দিয়েছে দুটি মা, আমরা খেলা করতে করতে কৃষ্ণের জায়গায় আমি চলে গিয়েছি, আর কৃষ্ণ আমার জায়গায় চলে এসেছে। কৃষ্ণের মা স্নান করে এসে আমাকে কোলে নিয়েছে, আর আমার মা কৃষ্ণকে কোলে নিয়ে ভুল করে চলে যাচ্ছে। অনেকটা যাওয়ার পর দেখছে ছেলে তো আমাদের নয়। আবার ফিরে এসছে, দুজনে ফিরে এসে আলোচনা করছে, হ্যাঁ গো ভুল হয়ে গেছে। বলে ভুল যখন হচ্ছে বন্ধু বাঁধিয়ে দেবো, বন্ধু বাঁধিয়ে দেব। এইটা কি সত্য কথা? এটা কবির কথা, আসল কথা তা নয়। গৌর সিংহ দ্বৈত যজ্ঞ করেছিলেন ভগবান কৃষ্ণ। নারদ মুনিকে পাঠাইলেন নিমন্ত্রণের কারণ, একমাত্র পাক জ্যোতিষপুরে যাবে না, করছি বারণ। সব নিমন্ত্রণ করবে, পাক জ্যোতিষপুরে নিমন্ত্রণ করবে না। কেন? সেখানে গৌরসিংহ নামে এক দ্বৈত থাকে, তাকে নিমন্ত্রণ দেওয়া যাবে না। নারদমণি ঢুকেই চেপে নিমন্ত্রণ করে বেড়াচ্ছে, নারায়ণ নারায়ণ। পবন দেব একটু বদমাশি করে হাওয়া দিয়ে দিয়েছে, আর গিয়ে পাক জ্যোতিষপুরে পড়েছে। গৌরসিংহ দ্বৈত এসে সামনে দাঁড়িয়ে বলছে, আপনি কে? বলে আমি নারদ। বলছে মুনিবর কি জন্য আসা? বলে তোমাকে নিমন্ত্রণ দিতে এলাম, ভগবান কৃষ্ণ যজ্ঞ করছে, তোমার নিমন্ত্রণ। বলে তুমি জানো আমি কি খাই? মদ আর মাংস, দেবে তো? বলে ভগবান তার আবার অভাব আছে নাকি? গৌরসিংহ দ্বৈত বলে নারদ মুনি তুমি ফিরে যাও, আমি অবশ্যই যাব, আমি অবশ্যই যাব। এইটুকু জায়গা একটা গোটা পালা গান হয় গৌরসিংহ দ্বৈতার অর্জুন, একটা গোটা পাল্লা গান। এসব পাল্লা আমাদের বীরভূমের মানুষ শুনতে জানে না। গান করালি আপনাকে পালা দিতে শিখতে হবে। আপনারা রাগ করবেন না আমার কথায়। পালা যদি শুনতে গেলে নদিয়া যেতে হবে, বীরভূমে হবে না। কটা বিষয়ের উপরে বীরভূমে গান দাঁড়িয়েছে, ধর্ম ধর্ম একাল সেকাল, নারী পুরুষ, শাক্ত বৈষ্ণব, হনুমান অর্জুন, কৃষ্ণ গান্ধারী, কোথাও 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 রাম রাবণ। এই তো গান শেষ। আপনার
এই কথাতেই বীরভূম চলছে বাবা, আর পালা জানে না। আর বলা জানে না। এই কৌশিক দৈত্য এলেন ভগবান কৃষ্ণের যজ্ঞে। যজ্ঞে এসে বললো দাও আমার খাবার দাও। বলে কি খাবেন? বলে মদ আর মাংস। বলে একটু অপেক্ষা করুন দেব। বলে আমি জানি না, খিদে লেগে তোমাকে দাও। দৈত্য তো, এদের তো বিচার হিতাহিত জ্ঞান নেই। বলে দাও। কৃষ্ণ আবার বলছে একটু অপেক্ষা করুন দেব। বলে আমি জানি না, এক্ষুনি দাও। বলে একটু অপেক্ষা করুন। বলে যার বলরাম কৃষ্ণ দুজনের ঘাড়ে ধরে আগুনেতে ভরিয়ে দিয়েছে। আগুনেতে ভরে দিয়েছে। কৌশিক দৈত্য আমার উঠে এসেছে বাবা। আগুনেতে ভরে দিয়েছে। কৌশিক দৈত্য উঠে এসেছে। আগুনেতে ভরে দিয়েছে। যখন আগুনের মাঝখানে ভরিয়ে দিলেন, দিয়ে কিছু না পেয়ে পাশে ছিল সত্যভামা বসে চুলের মুষ্টি ধরিয়ে যাবে আকাশে উঠিল। ওরে চুলের মুষ্টি ধরে পাবে আকাশে উঠিল। বাঁচাও 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 বলে চিৎকার করিল। বাঁচাও 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 বলে চিৎকার করিল। আমি আছি হস্তিনাতে, কানে শুনতে পাই কোন নারী চিৎকার করে আমরি বালাই। হাতে ছিল ধনুর বাণ, নিলাম আমি ধরে। ও বাবা রে উপরের দিকে দিলাম বানে ছুড়ে। রথখানা দাঁড়িয়ে গেল, আর যাবার উপায় নাই। বান মেরে নিচে নামাই জানের মহাশয়। আমার সঙ্গে কৌশিকের যুদ্ধ লেগে গেল। কিছুক্ষণে পরে সেজন পরাজিত হল। পরাজিত হইয়ে সেজন করো জোরে কয় আমায় আপনি মারিবেন না, আপনারে জানাই। আমি বললাম এই নারীটা কোন জনের বটে? আমার কাছে বলো দেখি আমারও নিকটে। ভগবানের বউ এটা তোমারে জানাই। নাম এর সত্যভামা বলবো নাই অন্যায়। কোথায় আছে কৃষ্ণ ধনে চিন্তা করো মনে, সেটাই আমায় নিয়ে চলো বিশ্বের বাগানে। এই বলে কৌশিক কর্ম করলো, আমায় নিয়ে তরা করিয়ে যজ্ঞস্থানে গেল। চারিদিকে তাকিয়ে দেখি কোথাও কৃষ্ণ নয়, বলরামকে দেখতে পাই নাই আমরি বালাই। সেই সময় এই কৌশিক দৈত্য যিনি আগুনের মাঝখানে ঢুকে গেলেন তিনি। ঢুকে গিয়ে কৃষ্ণ আর বলরাম দুজনকে নিয়ে এলো করিয়া যতন। আমার সামনে জন্য করিয়ে দাঁড় করিয়ে দিল। আমার হাতে সত্যভামা হাতি বাবা ছিল। হাতটা নিয়ে গিয়ে ভগবানের হাতে বউটাকে তুলে দিলাম সবার সাক্ষাতে। অমনি আমার কৃষ্ণ ধনে নাচিতে লাগিল। গলা ধরিয়ে সেদিন আমার বন্ধু বলিয়েছিল, বিপদে যে রক্ষা করে সেই বন্ধু হয়। তোমার কাছে অর্জুন আমি সে কথাটা গাই। আজ থেকে তুমি আমার বন্ধু হয়ে গেলে। ও কই আমার অর্জুনই জানি কথা বলে। তুমি একদিনে আমার উপকার করিলে। উপকারের কথা বলবো না, জানাই কথা বলে। তোমার যদি কোনোদিন উপকারে হয় সেদিন আমি যাবো, তোমায় বলবো নাই নাই। এই দিনে থেকে আমাদের বন্ধুত্ব হলো। ওর আমার হলো দাদা তুমি শুনে চলো। চারিখানা জিজ্ঞাসা করিয়েছিল দান, এক এক করে দিয়ে গেলাম তাহার সমাধান। চারটি প্রশ্ন বাবা উত্তর করা গেল। আপনারা বসে আছেন যত জ্ঞানী দল, তাই করতে গেলে প্রশ্ন নিতে হয়। প্রশ্ন কিছু দিতে হবে আমরি বালাই। তোমার প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হলো। এবার আমি কিছু জিজ্ঞেস করবো, তুমি এসে বলো, আমি তোমার কাছে শুনবো। তোমার কাছে শুনবো। হরধনু থেকে যদি বাঁশি হয়, তোমার কথা আমি মেনে নিচ্ছি। আমার প্রথম জিজ্ঞাসা, তাহলে ব্রহ্ম বৈবর্ত পুরাণ যেটা লিখছে, ব্রহ্মা কিয়তে বৃহস্পতি কিয়তে যজ্ঞ বংশ মেব সমুদ্ভবম যদ বংশে কিয়তে বংশী গোপী মনোহরগতা। তাহলে এই লাইনটা কি ভুল? এই কুরুক্ষেত্রের মাঠের নাম ছিল সামন্ত পঞ্চক। তারপরে এই জায়গায় একটা মেয়ে তপস্যা করেছিল, তার নাম ছিল তপতী। এই জায়গার নাম হয়েছিল তাপত্য ভূমি। এইখানে ব্রহ্মা সাধনা করেছিলেন, যার জন্য এই জায়গার নাম হয়েছিল ব্রহ্মার উত্তর বেদী।
এরপরে কুরু রাজা তপস্যা করেছিলেন, তারপরে এই জায়গার নাম হয় কুরুক্ষেত্র। একদিকে দুষ্মতি, একদিকে সরস্বতী, দুটি নদীর মাঝখানের যে স্থল, একই বলে বাবা কুরুক্ষেত্র। আপনারা যদি বৃন্দাবন ঘুরতে যান, 84 কোষ বৃন্দাবন ঘুরলে দেখতে পাবেন দুই দিকের দুটো নদী আছে, আর মাঝখানে একটা দ্বীপ, এইটাই কুরুক্ষেত্রের মাঠ। তাহলে ভালো, এই কুরুক্ষেত্রের মাঠে আপনারা জানেন শান্তনু, শান্তনু তার বউ ছিল গঙ্গা, যার গর্ভে জন্ম নিয়েছিলেন পিতামহ ভীষ্ম। আচ্ছা বলতে পারেন অর্জুনকে তাপত্য বলে কেন? মানুষকে যেটা জানে না সেটা জানাতে হবে। অর্জুনকে তাপত্য বলে কেন? এই শান্তনুর বাবার নাম কি ছিল? শান্তনুর বাবার নাম ছিল সম্বরণ রাজা। এই সম্বরণ বিবাহ করেনি, একদিন মেঘায়াতে গিয়েছিলেন, পিপাসা লেগেছে, চারিদিকে সৈন্যরা পিপাসায় কাতর, কে কোন দিকে চলে গিয়েছে। সম্বরণ রাজা চলে গিয়েছে পাহাড়ের উপরে, গিয়ে দেখছে একটা সুন্দরী রমণী বসে বসে তপস্যা করছে। মেয়েটাকে ধরতে গেল, মেয়েটা অনেক উপরে উঠে গেল, বলে তুমি কে? বলে আমি সূর্যকন্যা। বলে আমাকে তুমি বিবাহ করো। বলে করতে পারি, আমার বাবার যদি মত থাকে তাহলে তোমাকে আমি বিয়ে করব। মেয়েটা চলে গেল, সম্বরণ রাজা ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, অবচেতন হয়ে পড়ে আছেন। যখন গেল সৈন্যরা দেখছে রাজামশাই অবচেতন হয়ে পড়ে আছে, তখন বদনে একটু জল ছিটিয়ে দিলেন। যখন জ্ঞান ফিরল ওই মেয়েটার জন্য পাগল, তখন বশিষ্ঠ মুনি এসে সম্বরণ রাজার পাশে দাঁড়িয়ে বলে কি হয়েছে রাজামশাই? এত দয়াবান রাজা জগতের বুকে আর আসবে না। বলো রাজা কি হয়েছে? বলে সূর্যের কন্যা তপতিকে যদি আমি না পাই তাহলে আমি আর রাজ্যে ফিরে যাব না। সূর্যদেবের কাছে বশিষ্ঠ দেব গিয়ে তার কন্যাকে নিয়ে এসে সম্বরণ রাজার সঙ্গে বিয়ে দিয়ে তারপরে এই কুরু বংশের জন্ম হয়। আপনারা জানেন শান্তনুর বাবা কুরু, কুরুর বাবা সম্বরণ। এই সম্বরণ তার মায়ের নাম ছিল তপতি, তপতি যার জন্য অর্জুনকে তাপত্য বলে। বাবা এমনি এমনি বলে না, এমনি এমনি বলে না। বলো হনুমান দাদা, তোমার কাছে প্রথম জিজ্ঞাসা, তোমার গলায় সীতামা দিয়েছিল একটা মুক্তার মালা, আজকে আমার গলায় একটা মা এসে আমার গলায় একটা মালা পরিয়ে দিয়ে গেল কেন? আমি কবি গান গাইছি বলি নাকি? একটা মেডেল কেউ পায় কখন পায়? সে ভালো কাজ করে, তাই তো মেডেল। বেস্ট কাপ পাইতে যখন বেস্ট খেলোয়াড়। রামচন্দ্র সবাইকে সব দিল, তোমাকে কিছু দিল না। তোমাকে দিল কে? সীতা। সীতা কি দিল? মুক্তোর মালা। বলো কোন কাজ করিয়ে মুক্তোর মালা তুমি পেলে? মুক্তোর মালা তুমি পেলে, জানতে আমার বড় ওঠে বাসনা। মুক্তো মালা তুমি পেলে, জানতে আমার বড় বাসনা। মুক্তোর মালা তুমি পেলে। আর এক কথা শুধাই তোমার, তীর না তীর না 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 না। আমি আর এক কথা শুধাই তোমার, তীর না তীর না 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 না। তুমি যে আলোচনাটা আমার সঙ্গে করছিলেন, ওই আলোচনা যদি আমি করে দিই তাহলে তোমার প্রভুকে ভগবান বলে লোকে মানবে না, কিন্তু আমি তা করতে চাই না। রামকে ভগবান বলে লোকে মানবে না আমি যদি আলোচনা করে দিই, কিন্তু আমি ভক্ত, আমি তা করব না। আমি তা করব না। এ কথা বললাম কেন? পৃথিবীর মাঝখানে 10টা অবতার এসছে। প্রথম মৎস্য, তারপরে কুর্ম, তারপর বরাহ, তারপর নৃসিংহ, তারপরে বামন, তারপর পরশুরাম, তারপরে রাম। সেই তো অবতারে আবার ভগবান কবে হলো? দাপর যুগে বলরাম, আর কলি যুগে বুদ্ধ আর কলকি, এই 10 অবতার। এই অবতারের মাঝখানে তুমি যার ভজনা করছো সেও এক অবতার, সে তো ভগবান নয়।
সে ভগবানের খাতায় পড়ে না, তার জন্যই তুমি আমার ভগবানকে তুমি চিনতে পারছো না। কৃষ্ণ বলেছিল এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর বলেছিলেন বৃন্দাবন পরিত্যাজ্যং পাদমেকং গচ্ছামি, আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পদ কোনোদিনই কোথাও যাব না, যাব না, যাব। আর যদি যাই বৃন্দাবন আর থাকবে না। এই ৮৩ কোষ বৃন্দাবন আমি যদি ছেড়ে দিই আর বৃন্দাবন থাকবে না, নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। হরি বল, হরি বল, হরি বল। এক হাত সমান ২৪ অঙ্গুলি, ৩.৫ হাত দেব, ৩ ২৪ ৭২ ১২, এই ৮৪ কোষ বৃন্দাবন। পরের পাল্লাই আসি, তারপরে বৃন্দাবনে কোথা কি আছে, কোথা রাধাকুণ্ড, কোথা শ্যামকুণ্ড, কোথা গিরি গোবর্ধন, কোথা লীলা খেলা, কোথা রাস, কোথা ঝোলন, কোথায় কি হোলি, সব পরের পাল্লাই দেখি কোন জায়গায় কি ঢুকে আছে। একটা একটা করে আঙুল দিয়ে দেখিয়ে দেব, আঙুল দিয়ে দেখিয়ে দেব। বলো তোমার রাম একটা যজ্ঞ করেছিল তোমার সীতা মাকে বনে দিয়ে, পঞ্চবটী বনে থেকে এনে আবার একটা বনে দিয়েছিল বাল্মীকির তপবনে, আপনারা জানেন। সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করলো, কেবল হনুমানকে করে না। হনুমানকে করে না। সব দেবদেবী সবাই চলে যাচ্ছে যজ্ঞে, মুনি ঋষিরা চলে যাচ্ছে হনুমানের পাশ দিয়ে। হনুমান বলছে হনুমান তোমার বাবা যজ্ঞ করছে তুমি জানো না, তোমাকে নিমন্ত্রণ করেনি। হনুমান ভাবছে আমি ঘরের লোক, আবার নিমন্ত্রণ দরকার কি, চলে যায়। চলে গিয়েছে সিংহ দরজায় গিয়েছে, যে দ্বারে দাঁড়িয়েছে সে হনুমানকে ঢুকতেই দিল না। তোমাকে এই যজ্ঞাগারে ঢুকতে দিল না কেন? তোমার অপরাধটা কি বা ছিল? অপরাধটা কি বা ছিল? আমার কাছে একটু খুঁজে বলো। তোমার অপরাধটা কি বা ছিল? আমার কাছে খুলে বলো অপরাধটা কি বা ছিল? আপনারা সবাই জানেন হনুমান বিয়ে করেনি, হনুমানের ঘর নাই, হনুমানের বাড়ি নাই, হনুমানের বউ নাই, হনুমানের ছেলে নাই। আর আমি বলছি হনুমান নিজের বোনকে বিয়ে করেছিল। এই হনুদাদা তার বোনকে বিয়ে করেছিল। ওর কাছে শুনবেন, আপনি যদি দক্ষিণ দেশে চলে যান, হনুমানের পাশে হনুমানের বউয়ের মূর্তি আছে, গেলেই দেখতে পাবেন হনুমান আছে, হনুমানের বউ আছে। বলো দাদা কেন বোনকে বিয়ে করলে? আমি তোমার কাছে শুনবো, তোমার কাছে শুনবো। কেন বোনকে বিয়ে করেছো? আমি তোমার কাছে শুনবো কেন বোনকে বিয়ে করেছো। তোমার কাছে চারখানা কথা তোমাকে আমি জিজ্ঞেস করছি, আমার ছোট ছোট কথা। এক, বোনকে বিয়ে করলে কেন? দুই, তোমাকে যজ্ঞাগারে ঢুকতে দিল না কেন? তিন, তোমাকে যে মালা দিয়েছে মুক্তার মালা, এই মালাটা তুমি কি কাজ করে পেয়েছো? ৪ নম্বর, তোমার প্রভু রাম যে হরধনু ভেঙেছিল সেই দুকুচি থেকে কি হয়েছে? এই চারখানি কথা বলে দিয়ে এই পর্যন্ত আমার পালা বলে দিয়ে বাবাই। হ্যাঁ, মনে পাখি একবারে ডাকো দেখি, রাধা কৃষ্ণের নাম বলে আমার মনে পাখি একবার ডাকো দেখি, রাধা কৃষ্ণের নাম বলে আমার মনে পাখি একবার ডাকো দেখি, রাধা কৃষ্ণের নাম বলে আমার মনে পাখি একবার ডাকো দেখি। আমার প্রথম পাল্লা দিলাম ছেড়ে, তুমি এসে নাও না ধরে। ওরে 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 প্রথমে পাল্লা দিলাম ছেড়ে, তুমি এসে না
আমার মনে পাখি একবারে ডাকো দেখি। এ নামে তুমি বলো আমি শুনি, এ নামে তুমি বলো, এই কৃষ্ণ নামে তুমি বলো আর আমি শুনি। তুমি বলো নামে আমি শুনি, আমি বলি কেন তুমি শোনো না। আমার হৃদয় রূপী জনের পাখি রাধা কৃষ্ণের নাম বলো না। হৃদয় রূপী জনের পাখি রাধা কৃষ্ণের নাম বলো না। হৃদয় রূপী জনের পাখি রাধা কৃষ্ণের নাম বলো না। এ নামে তুমি বলো আমি শুনি, আমি বলি তুমি শোনো না। হৃদয় রূপী জনের পাখি রাধা কৃষ্ণের নাম বলো না। হৃদয় রূপী জনের পাখি। আমি যখন মায়ে গর্ভে ছিলাম তোমায় কত দেখেছিলাম। ওরে যখন মায়ের গর্ভে ছিলাম তোমায় কত দেখেছিলাম। যখন স্তন পান করলাম সব ভুলে গেলাম, যখন স্তন পান করলাম সব ভুলে গেলাম। বদনে থাকতেও ডাকা হলো না। যখন স্তনে পানি করলাম ভুলে গেলাম, বদনে থাকতে ডাকা হলো না। হৃদয় রূপী জনের পাখি রাধা কৃষ্ণের নাম বলো না। হৃদয় রূপী জনের পাখি রাধা কৃষ্ণের নাম বলো না। হৃদয় রূপী জনের পাখি। এই 16 নম্বর 30 অক্ষরে 28 অক্ষরে দাও না ছেড়ে। হয়ে রে 16 নম্বর 30 অক্ষরে 28 অক্ষরে দাও না ছেড়ে। আবার অজপানাম 4 অক্ষরে ওই রে রজপানা 4 অক্ষরে সাধু জপে দিবে জানে না। ওই রে রজপানা 4 অক্ষরে সাধু জপে নিবে জানে না। হৃদয় রূপী জনের পাখি রাধা একবার মাইরা দাও হলুদ ধ্বনি, গৌরী কৃষ্ণ দেবানন্দ হরিবল হরিবল রাধে। কৃষ্ণের নাম বলো না। হৃদয় রূপী জনের পাখি। এ নামে তুমি বলো আমি শুনি, তুমি বলো আমি শুনি, আমি বলি তুমি শোনো না। হৃদয় রূপী জনের পাখি